নমস্কার বন্ধুরা, গুড মর্নিং। স্বাগত জানাই আবার আমার একটা নতুন ব্লগ ভিডিওর সাথে। তো কেমন আছেন আপনারা? আশা করছি ভালো আছেন। আমি কিন্তু খুব ভালো আছি, সেটা অবশ্যই আপনাদের ভালোবাসায়। তো আমি এসছি বাপের বাড়ি, মায়ের একটু শরীরটা খারাপ, তো তার জন্য এসছি মায়ের কাছে। তো এখন মায়ের কাছেই থাকবো। তো এই যে ঘুম থেকে উঠলাম, উঠে এই যে দাঁত মাজবো, নিজের ব্রাশ আনতে ভুলে গেছি। আর ছেলে ওদিকে ঘুমাচ্ছে। তো আজ তো রবিবার, তবে মায়ের কাছে তো মুখ ধুতে যাচ্ছি। পেছন দিকে আমাদের কলটা জলের। আর আপনারা অনেকেই দেখেছেন যে এই পাশটা পুরো না প্রকৃতিতে ঘেরা। সাইডে ওই যে দেখা যাচ্ছে জেঠিমাদের বাড়ি, তো সাইডে পুরো ঘেরা, খুব সুন্দর, বেশ ভালো। দেখুন আমার ছেলে আসছে, এই যে গুটি গুটি পায়ে দেখা যাবে, দাঁড়ান বেরাবে। এই যে ঘুম থেকে উঠে যাচ্ছে আমার ভাইয়ের বাড়ি, মানে নবাব মামা, তার নবাব মামার কাছে। হ্যাঁ, এই যে চলে যাচ্ছে, এই দেখুন। আর এই যে দেয়ালগুলো দেখছেন, এই দেয়ালগুলো হচ্ছে আমাদের পুরনো বাড়ির দেয়াল, বুঝলেন? ওটা নতুন বাড়ি হয়েছে, কিন্তু এই দেয়ালগুলো হচ্ছে পুরনো বাড়ির দেয়াল। বাপের বাড়িতে আগে মাটি, আর এই পাশের একটা এই দেয়াল ছিল পাকার আর কি। তো এখন যাই হোক পড়ে গেছে, এখন কিছু নেই। আর বাড়ি করে ওই দিকটায় চলে যাওয়া হয়েছে। নতুন বাড়ি তো ট্যাপের এখনও কোনো ব্যবস্থা হয়নি, তো আমাদেরকে এরকম বালতি করে 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 জল ভরে রাখতে হয়, এরকম ড্রামে করে করে, মানে কলের থেকে জল ভরে রাখতে হয়। তো ওগুলোই নিয়ে গিয়ে গিয়ে বালতি করে করে ব্যবহার করতে হয়। বললাম না মা মাই হয়, ওদিকে আমি মানে দাঁতটা মেজে মুখটা ধুতে গেছি। আমি বললাম মা, আমি আনাজটা আমি কাটবো, করবো, ঠিক আছে। কিন্তু মা ওই যে মা মাই হয়, যে মা আমাকে বললো তুই একা কত করবি, ঠিক আছে। তো দেখুন কি করে রেখেছি, হতে হতে আমি করে ফেলবো বলে দেখুন তার সব কাটা হয়ে গেছে। এখানে শুক্তো হবে, এখানে কলমি শাক ভাজা হবে, কেটে রাখা আছে। এবার বাবা যেহেতু ব্যবসা করেন, তো বাবা আসবেন। এবার আসলে মাছ যদি হয় মাছ হবে, আর পনির যদি হয় পনির হবে। আজকে যেহেতু আমাদের এখানে পূর্ণিমা, তো আমার বাবার বাড়িতে বলুন, আমার বাড়িতে বলুন, আমরা মাছটা খাই, কিন্তু মাংস, ডিম, রসুন এগুলো আমরা খাই না। তো সেই জন্য যদি না মাছ আনে তাহলে হচ্ছে যে হবে পনির। আর যদি পনির আসে, মানে মাছ যদি না আসে, তাহলেই পনিরই হবে, এটাই হচ্ছে ব্যাপার। যাই হোক, তো আমি একটু দাঁড়াই, একটু পরে রান্না বসানো হবে। ছেলেকে বললাম যে খেয়ে যা। দেখুন চারিদিকে না আমাদের আজকে পুজো হচ্ছে, তো চারিদিকে ঝাঁঝ শাকের আওয়াজ পাবেন। মা বসে আছে এখানে, কি গরম, গরমের মধ্যে মায়ের পাটা ব্যথা, শরীরটা ভালো না। বাজার কি কি বাজার এসছে দেখুন। এখানে রেপসির তেল, সরষার তেল, সয়াবিন, লবণ, চানাচুর, মুসুর ডাল, এটা কি আমুল দুধ, আমুল দুধ, চিনি, এখানে রয়েছে ডিম, এই যে এখানে মুড়ি খাওয়া হবে তেলে ভাজা। এই যে বাজারপত্র, এই যে রয়েছে মুড়ি, এই যে রয়েছে মুড়ি, আর এখানে ডিম। চলুন ডিমগুলো সাজিয়ে রেখে দিই, তারপরে হচ্ছে মুড়িটা ঢালবো। একটা ডিম মনে হয় ফাটা, ডিমগুলো আমার ফাটা। না সবগুলা নয়, একটা মনে হয় ফাটা, একটু রস রস দেখতে পাচ্ছি না। এই তো এটা হচ্ছে গোটা, এইটার গায়ে লাগলো, কোনটা ফাটা কি জানি। এইটা দেখছো, পুরোটা, এটা একটা এর মধ্যে রাখতে হবে। এই দেখো পুরো ফাটা, তাইছো? এই যে এইগুলা কিন্তু চিটফাট, চিটফাট হলে কি হবে, কালকে হয়ে যাবে, অসুবিধা নেই, এইটাই অসুবিধা। মাদুর কেনা হবে, সেই জন্য মা এখানে বিছানার মধ্যে পেতে পেতে না সব তুলে তুলে সব দেখে নিচ্ছে যে মাদুরটা ঠিকঠাক আছে নাকি। এই যে মাদুর, নতুন মাদুর।
বন্ধুরা ভিডিওটা আজকে এতটা পর্যন্তই থাক। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটাকে ফলো দিয়ে দেবেন। হ্যাঁ, আমার ভিডিওগুলো যদি ভালো লাগে একটা লাইক আপনাদের কাছে তো আমি চাইতেই পারি। আর আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তবে দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য একটা ভিডিওর সাথে। ততক্ষণের জন্য টাটা।